হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকে দে সরকার বই থেকে বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন আছে তার 108 নম্বর প্যাসেজটা করবো। তো তার আগে একটা কথা, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি ক্লাসটা। দেখো, প্রথম লাইনটা সরাসরি আসবো কারণ টেক্সটটা একটু লম্বা রয়েছে আমাদের। এটা বলছে যে সিদ্ধেশ্বরী আশায় আনন্দে উত্তেজিত হইয়া উঠিলেন। তো এখানে এটা সিম্পল একটা সেন্টেন্স। তাহলে সিদ্ধেশ্বরী নাম একটা সিদ্ধেশ্বরী বিকেম এক্সাইটেড, মানে উত্তেজিত উঠিলেন। ঠিক আছে, একটা পাস্টে যদি আমরা করি তাহলে হবে বিকেম এক্সাইটেড উইথ হোপ অ্যান্ড জয়, মানে আশায় এবং আনন্দে, উইথ হোপ অ্যান্ড জয়। সিদ্ধেশ্বরী বিকাম এক্সাইটেড, উত্তেজিত, এক্সাইটেড, সেই জন্য উইথ হোপ অ্যান্ড জয়। ঠিক আছে, সিম্পল ছিল, এটা নিয়ে অত ইয়ে করলাম না। পরেরটা দেখো, পুনশ্চ প্রশ্ন করিলেন, পুনশ্চ মানে আবার প্রশ্ন করিলেন, সে সে যেন হলো, কিন্তু ধরো পটল তাকে আমি তো মানুষ করেছি। এখানে হিন্টস দিয়ে দিয়েছে, একটু অসুবিধা হতো হিন্টস না দিলে, কারণ সে যেন হলো কিন্তু ধরো পটল, মানে এই যে টেক দ্য কেস অফ পটল, মানে ধরো পটলের কেসটা যদি ধরি আর কি, টেক দ্য কেস অফ পটল, যদি পটলের কেসটা ধরো, এইভাবে বলছে আর কি। মানুষ করেছি, মানুষ করেছি বলছে টু ব্রিং আপ, মানুষ করাকে বলে টু ব্রিং আপ, কিন্তু যেহেতু আমরা মানুষ করেছি তাহলে ব্রিংটাকে আমরা ব্রড করতে হবে। ঠিক আছে, তাহলে সি আস্ট এগেইন, তিনি আবার জিজ্ঞেস করেন, হাউ এভার, যদি ইফ উই টেক দ্য কেস অফ পটল, যদি আমরা পটল কেসটা ধরি তাহলে কী হবে, আই হ্যাভ ব্রট হিম আপ, ব্রট আপ হিম, তাকেই মানুষ, আমি তাকেই মানুষ করেছি, আমি আমি তো তাকে মানুষ করেছি, এইভাবে। তাহলে সি আস্কড এগেইন, এখানে দেখো কোটেশনের মধ্যে কিন্তু শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, কোটেশনটা চলছে, কন্টিনিউ থাকবে। তো যে টেন্সে আছে সেই টেন্সটা কিন্তু চেঞ্জ হবে না, সেই টেন্সেই চলবে। কোটেশন চলা মানে যে টেন্স দেখছো তোমরা সেইভাবেই করবে, এটাকে কোনো মানে পাস্ট ধরে বা অন্য কোনো টেন্স ধরে করে দেবো সেরকম না, যেরকম বলছে তার মানে ধরে নিতে হবে তোমার কথোপকথনটা ওইভাবেই চলছে। সে যেন হলো কিন্তু ধরো পটল, আর তাকে আমি তো মানুষ করেছি। হাউএভার ইফ উই টেক দ্য কেস অফ পটল, আই হ্যাভ ব্রট আপ হিম, আমি তো তাকে মানুষ করেছি। নেক্সট দেখো, হাকিমকে যদি বলা যায় যে সে আমাকে ছাড়া থাকতে পারে না, চাই কি ভেবে ভেবে তার শক্ত অসুখ হতে পারে, তাহলে কি হাকিম রায় দিবেন না যে দেবেন না সে তার জ্যাঠাইমার কাছেই থাকুক। এখানে একটু টাফ রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজটা। হাকিম বলতে মানে যে রায় দেয় আর কি, মানে জাজ বলতে পারো। ঠিক আছে, হাকিম বলতে জাজ আমার যেটা মনে হয়েছে, যে রায় দেয়, এখানে বলছে হাকিম রায় দেবেন না, তার মানে নিশ্চয়ই জাজ হবে সে। তাহলে বলছে যে যদি মানে হাকিমকে যদি যদি জাজকে যদি বলা হয় যে, মানে একটা বাচ্চার কথা বলছে, টেক্সটটা যদি কেউ না পড়েছে একবার পড়ে নেবে তাহলে সুবিধা হবে। একটা বাচ্চার কথা হচ্ছে, মানে কোর্টে গেছে সেটা আর কি, সেটাই বলছে। যদি বলা হয় যে সে আমাকে ছাড়া থাকতে পারে না, মানে এই বাচ্চাটা আমাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে চাই কি ভেবে ভেবে শক্ত অসুখ হইতে পারে, এটা একটু অসুবিধা আছে সেন্টেন্সটা, সেই জন্য হিন্টস দিয়েও দিয়েছে তারা, যে মে বি ইভেন টেকেন ডেঞ্জারাসলি ইল বাই ব্রোডিং ওভার দ্য ম্যাটার। ঠিক আছে, এটা নিয়ে আর কিছু নাড়াচাড়া করবো না কারণ পুরো হিন্টসটাই দেওয়া রয়েছে। তারপরে বাকি যেটা আছে ও বাকিটা আমরা নিজের মতো করে লিখবো। তাহলে ইফ দ্য জাজ ক্যান বি টোল্ড, মানে যদি বলা যায়, ক্যান বি টোল্ড ওই জন্য করলাম, যদি যদি হাকিমকে যদি বলা যায়, ইফ দ্য জাজ ক্যান বি টোল্ড, ক্যান বি করলাম ওই জন্য কারণ যদি জাজকে বলা যায় এইভাবে বলছে। ঠিক আছে, ক্যান বি টোল্ড দ্যাট, বলা যায় যে হি ক্যান নট লিভ উইদাউট মি, সে আমাকে ছাড়া বাঁচতে পারে না বা আমাকে ছাড়া থাকতে পারে না। হি ক্যান নট লিভ উইদাউট মি, সে আমাকে ছাড়া থাকতে পারে না। ক্যান নট লিভ উইদাউট মি, সে আমাকে ছাড়া বাঁচতে পারে না। এই যে বলছে সে আমাকে ছাড়া থাকতে পারে না, হি ক্যান নট লিভের জায়গায় অন্য কিছু যদি বিকল্প সেন্টেন্স থাকে তোমরা জানাবে, কারণ অনেক কিছু করা যেতে পারে। লিভটা ঠিক খাপ খাচ্ছে না, ম্যাচ হচ্ছে না, তো যদি অন্য কিছু থাকে তো বলবে অবশ্যই। ঠিক আছে, তো উইদাউট মি মে বি ইভেন টেকেন ডেঞ্জারাসলি ইল বাই ব্রোডিং ওভার দ্য ম্যাটার। ঠিক আছে, হিন্টস দেওয়াই রয়েছে বাকিটা। তো এখানে ব্রোডিং মনে হচ্ছে গভীরভাবে চিন্তা করা, এই যে ব্রোডিং দেওয়া রয়েছে এটা মনে হচ্ছে গভীরভাবে চিন্তা করা। গভীরভাবে চিন্তা করা বলছে, যে যদি গভীরভাবে চিন্তা করা যায় যে আর কি। ঠিক আছে, ইফ ইউ বলছে যে মে বি ইভেন টেকেন ডেঞ্জারাসলি ইল, মানে কঠিন শক্ত অসুখ হতে পারে, বাই ব্রোডিং ওভার দ্য ম্যাটার, এই গভীরভাবে যদি চিন্তা করা হয় এটা। ঠিক আছে, তারপরে বলছে যে তাহলে কি হাকিম রায় দিবেন না যে সে তার জেঠাইমার কাছেই থাকুক। তাহলে ইফ সো মানে তাহলে, এটা মুছে দিই তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে লেখাগুলো। তাহলে ইফ শো যদি ইফ শো মানে তাহলে আর কি, ওন্ট দ্য জাজ রুল দ্যাট
হি শুড স্টে উইথ হিজ আন্ট, তার জ্যাঠাইমার কাছে থাকুক, তাহলে কি হাকিম রায় দেবেন না? রুল ইফ, বলছে ইফ সো ওন্ট দ্য জাজ রুল দ্যাট, তাহলে কি হাকিম রায় দেবেন না দ্যাট হি শুড স্টে উইথ হিজ আন্ট, তার জ্যাঠাইমার কাছে থাকুক। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। সেন্টেন্সটা একটু টাফ ছিল, তো যাই হোক, পরেরটা আসছি। বেশ, অমনি অমনি তোমার নাম ডাকছে, এখানে অমনি তোমার নাম ডাকছে যেটা বলছে দেওয়া রয়েছে আমাদের এখানে, ওয়েল ইউ আর স্নোরিং অলরেডি, পুরোটাই দেওয়া রয়েছে, তো ওইটাই লিখে দেবো। তাহলে ওয়েল ইউ আর স্নোরিং অলরেডি, স্নোরিং অলরেডি, ঠিক আছে। স্নোরিং মানে হচ্ছে নাম ডাকা, এই যে এটা আছে নাম ডাকা, স্নোরিং মানে হচ্ছে নাম ডাকা, ঠিক আছে। ওয়েল ইউ আর স্নোরিং অলরেডি, নাম নাম এই যে বলছে যে তোমার নাম ডাকছে, তাহলে স্নোরিং অলরেডি, ওয়েল মানে হচ্ছে বেশ, ঠিক আছে। নেক্সট দেখো, আমার কথা বুঝি শোনোনি। দেখো এখানে যদি টেস্টটার কথা ভাবো, মানে শোনোনি মানে অলরেডি বলেছে, তাহলে শোনোনি সেই করে মানে একটা পাস্টের একটা আসছে, তাহলে ডিড, আমি সেই জন্য ডিড দিয়ে শুরু করলাম। যদি এটা প্রেজেন্ট লাগতো তাহলে ডু দিয়ে শুরু করতে হতো, ঠিক আছে। তাহলে ডিডেন্ট ইউ লিসেন টু মি, তুমি কি আমার কথা শোনোনি? ডিডেন্ট ইউ লিসেন টু মি, তুমি কি আমার কথা শোনোনি? ডিডেন্ট ইউ লিসেন টু মি, তুমি কি আমার কথা শোনোনি? ডিডেন্ট ইউ লিসেন টু মি, তুমি কি আমার কথা শোনোনি, এইভাবে, ঠিক আছে। নেক্সট দেখো, বলিয়া সিদ্ধেশ্বরী স্বামীর পায়ের উপর সজোরে নাড়া দিলেন। তাহলে সেইং দিস মানে এটা বলেই সিদ্ধেশ্বরী শোক আর হাজব্যান্ডস লেগ মানে নাড়া দেওয়া, শোক মানে হচ্ছে নাড়া দেওয়া, ঠিক আছে। শোক আর হাজব্যান্ডস লেগ, তার স্বামীর পায়ে নাড়া দিলেন। সেইং দিস এটা বলেই সিদ্ধেশ্বরী কী করলেন? সিদ্ধেশ্বরী শোক আর হাজব্যান্ডস লেগ, তার স্বামীর পায়ে নাড়া দিলেন, ঠিক আছে। নেক্সট দেখো, গিরিশ জাগিয়া উঠিলেন। গিরিশ হয়তো মানে শুয়ে ঘুমিয়ে গেছিলেন বসে বসে, দেখে বললেন নিশ্চয়ই না, নিশ্চয়ই না। গিরিশ মানে তার স্বামী আর কি, সিদ্ধেশ্বরীর স্বামী। তাহলে গিরিশ ওক আপ অ্যান্ড সেড, উঠলেন এবং বললেন, উঠে বললেন ওক আপ অ্যান্ড সেড, বললেন কি সার্টেনলি নট, নিশ্চয়ই না, সার্টেনলি নট মানে নিশ্চয়ই না। গিরিশ ওক আপ অ্যান্ড সেড সার্টেনলি নট, নিশ্চয়ই না, ঠিক আছে। নেক্সট দেখো, সিদ্ধেশ্বরী রাগ করিয়া বলিলেন কেন নয়, কেন নয়। এখানে বাকিটা আবার কোটেশন শুরু হচ্ছে, কিন্তু কোটেশনটা একবার করে শুরু হচ্ছে শেষ হচ্ছে। তাহলে আবার সিদ্ধেশ্বরী বিকাম অ্যাংরি অ্যান্ড সেড, মানে রেগে বলেছিলেন, এটা বিকেম হবে, ঠিক আছে, এটা বিকেম করে নাও, কেন এখানে কোটেশনটা আবার মানে শেষ হয়ে গেছিলো, আবার শুরু হচ্ছে এখানে। তাহলে বিকেম করে এটা, তাহলে সিদ্ধেশ্বরী বিকেম অ্যাংরি অ্যান্ড সেড, সিদ্ধেশ্বরী বিকেম অ্যাংরি অ্যান্ড সেড, রাগ করিয়া বলিলেন হোয়াই নট, কেন নয়, হোয়াই নট, কেন নয়। সিদ্ধেশ্বরী বিকেম অ্যাংরি অ্যান্ড সেড হোয়াই নট, কেন নয়, ঠিক আছে। নেক্সট দেখো, মা বলেই ছেলেকে মেরে ফেলবে, মহারানীর এমন কিছু হুকুম নেই। এখানে হিন্টস দিয়ে দিচ্ছে দেখো, সিম্পলি বিকজ সি ইজ দ্য মাদার, শুধুমাত্র কি যে শুধু একজন মা, অনলি দ্য স্ট্রেংথ অফ আর মাদারহুড, মাতৃত্বের মানে মাতৃশক্তির জোরে আর কি বলেছে, অনলি দ্য স্ট্রেংথ অফ আর মাদারহুড, মাতৃশক্তির জোরে, ঠিক আছে। তো এই পুরোটার মানেটাই দিয়ে দিয়েছে যে বাকিটা আছে শুধু মহারানী এমন কিছু হুকুম নেই, বাকিটা আমাকে অ্যাড করতে হবে। তাহলে সিম্পলি বিকজ সি ইজ দ্য মাদার, শুধু যে তিনি একজন মা, সিম্পলি বিকজ কারণ শুধুমাত্র তিনি একজন মা, অনলি দ্য স্ট্রেংথ অফ আর মাদারহুড মানে মাতৃশক্তির জোরে আর কি। সি ক্যান নট কিল দ্য বয়, তিনি সেই যে ছেলেকে মারতে পারবেন না, সি ক্যান নট কিল দ্য বয়, মারতে পারবেন না। দ্য মহারানী হ্যাজ নো সাচ কমান্ড, মহারানীর এরকম কিছু হুকুম নেই, মহারানী হ্যাজ নো সাচ কমান্ড, নো সাচ কমান্ড, এরকম কোনো হুকুম নেই, ঠিক আছে। আবার বলছি লাইনটা, সিম্পলি বিকজ সি ইজ দ্য মাদার অনলি অন দ্য স্ট্রেংথ অফ আর মাদারহুড সি ক্যান নট কিল দ্য বয়, দ্য মহারানী হ্যাজ নো সাচ কমান্ড, মানে এরকম কোনো হুকুম নেই। নেক্সট দেখো, আরেকটু বাকি রয়েছে আমাদের, বলছে যে কালেই যদি মেজ ঠাকুরপোকে দিয়ে উকিলের চিঠি দিই কী হয় তাহলে। তো এখানে একটা দিয়েছে প্লেডার নোটিশ, প্লেডার নোটিশ মানে হচ্ছে যে চিঠি দেওয়া, বলছে যে চিঠি, উকিলের চিঠি, সেটা প্লেডার্স নোটিশ, চিঠি দেওয়া মানে মামলা নোটিশ, এরকম টাইপের মামলার যে নোটিশগুলো, ঠিক আছে। তো ইফ আ প্লেডার্স নোটিস ইজ সেন্ট টুমোরো, যদি কালকে দেওয়া হয় আর কি, সেন্ট টুমোরো, ইফ আ প্লেডার্স নোটিস ইজ সেন্ট টুমোরো। দেখো এটা প্যাসিভে করতে হবে, কারণ বলছে যে মানে মেজর ঠাকুরপোকে দিয়ে দেওয়া হবে, ও নিজে দেবে না, তাহলে কাউকে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে প্যাসিভে করতে হবে, তাহলে সেই জন্য সেন্ট করলাম। ইফ আ প্লেডার্স নোটিস ইজ সেন্ট টুমোরো থ্রু
সেকেন্ড ব্রাদার ইন ল, দেখো ব্রাদার ইন ল মানে হচ্ছে কি ঠাকুরপো, আর মেজো বলতে সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, সেই জন্য আমাকে সেকেন্ড কথাটা দিতে হবে। তাহলে থ্রু সেকেন্ড ব্রাদার ইন ল মানে কার কার থ্রু দিয়ে, না সেকেন্ড যে মেজো যে ঠাকুরপো তার থ্রু দিয়ে। ইফ প্লেডার্স নোটিস ইজ সেন্ট টুমোরো থ্রু থ্রু সেকেন্ড ব্রাদার ইন ল মানে মেজো ঠাকুরপোকে থ্রু দিয়ে আর কি যদি চিঠি দেওয়া হয়, হোয়াট উইল হ্যাপেন দেন, তা কী হবে তাহলে। তাহলে এই যে বলছে কী হয়, তাহলে তাহলে হোয়াট উইল হ্যাপেন দেন, তাহলে কী হবে আর কি সেটাই বলছে। হোয়াট উইল হ্যাপেন ইন্টারোগেটিভ আছে, ঠিক আছে, কোটেশনটা এখানে শেষ হচ্ছে। লাইনটা আবার বলে দিচ্ছি, ইফ এ প্লেডার্স নোটিস ইজ সেন্ট টুমোরো থ্রু সেকেন্ড ব্রাদার ইন ল হোয়াট উইল হ্যাপেন দেন, তাহলে কী হবে, ঠিক আছে। তো আজকের ট্রান্সলেশনটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটা জানাবে কমেন্ট সেকশনে, আর যদি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে না অবশ্যই। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, আর বেশি নেই, তারপরে মোটামুটি পরীক্ষা তো আমাদের সামনে আর 3টে দিন পাবো আমরা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে।